সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজকে আমরা রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। চলো আমরা সেগুলো আলোচনা করি এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব রাসায়নিক বিক্রিয়া বা বিক্রিয়া কাকে বলে। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে নিজেদের ধর্ম এবং বৈশিষ্ট্য হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বা বৈশিষ্ট্য সম্পন্ন এক বা একাধিক পদার্থে রূপান্তরিত হয়, তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে নিজেদের ধর্ম এবং বৈশিষ্ট্য হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থে রূপান্তরিত হয়, তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। এখানে একটি উদাহরণ দেখো, সোডিয়াম একটি ধাতব পদার্থ। এখানে ক্লোরিন হচ্ছে এক ধরনের বিষাক্ত বিষ। এই দুই পদার্থ একত্রিত হয়ে যখন বিক্রিয়া করে তখন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড কিন্তু খাবার লবণ। দেখো যে একটা বিষাক্ত বিষ, সেটি খেলে মানুষ বাঁচার কথা নয়, আর সোডিয়াম ক্লোরাইড দুইটার বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে। এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আবার তার নিজের ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থে পরিণত হচ্ছে, যেটা মানুষের জন্য অতি প্রয়োজনীয়। এটি হচ্ছে খাবার লবণ। তাহলে আমরা দেখলাম যে এক বা একাধিক পদার্থ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যখন তাদের নিজেদের ধর্ম হারিয়ে নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থে রূপান্তরিত হয়, তখন তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আমরা একটা উদাহরণ দেখলাম। এ ধরনের অনেক রাসায়নিক বিক্রিয়া রয়েছে, আমরা ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব। আজকে আমরা দেখব যে বোর্ডে কয়েকটি রাসায়নিক বিক্রিয়া লেখা আছে, আমরা সেগুলির বৈশিষ্ট্য এবং সেগুলো কিভাবে প্র্যাকটিস করে মনে রাখা যায়, আরো বেশি রাসায়নিক বিক্রিয়া তৈরি করা যায় ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে চলো দেখি আমরা সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞাটা দেখি। সংযোজন বিক্রিয়া বুঝতেই পারছি, সংযুক্ত করা, যোগ করা বা একত্রিত করা বোঝায়। যখন কতগুলি পদার্থ একত্রিত হয়ে একটি মাত্র যৌগ তৈরি করে, যখন কতগুলি পদার্থ মৌলিক পদার্থ হোক অথবা যৌগিক পদার্থই হোক, তারা যখন একত্রিত হয়ে একটি যৌগিক পদার্থ তৈরি করে, তখন তাকে বলবো আমরা সংযোজন বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার বাম পক্ষকে বলা হয় বিক্রিয়ক, আর এতে বলা হয় উৎপাদ। এটা রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট। তো এখানে বলা হচ্ছে যে বিক্রিয়ক সমূহ মৌলিক পদার্থই হোক আর যৌগিক পদার্থ হোক, তারা যদি একত্রিত হয়ে একটি মাত্র যৌগিক পদার্থ তৈরি করে, তাহলে পরে বলা হবে তাকে সংযোজন বিক্রিয়া। এবং শুধুমাত্র মৌলিক পদার্থের সাথে যদি যুক্ত হয়, তাহলে পরে সেটাকে বলা হবে সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে যুক্ত হলেই সংযোজন বিক্রিয়া, আর মৌলিক পদার্থের সাথে যুক্ত হলে সংশ্লেষণ বিক্রিয়া। আচ্ছা, তাহলে পরে আমরা দেখছি যে যদি মৌলিক পদার্থের সাথে যুক্ত হয়, তাহলে পরে সেটার নাম সংযোজন বিক্রিয়া। তো অবশ্যই যেহেতু যুক্ত হচ্ছে, কিন্তু তার অতিরিক্ত আরেকটি পরিচয় হচ্ছে সে সংশ্লেষণ বিক্রিয়া। আবার এখানে আমরা একটা কথা বলবো যে যদি যৌগিক পদার্থের সাথে মৌলিক পদার্থ যুক্ত হয় কিংবা মৌলিক পদার্থের সাথে যৌগিক পদার্থ যুক্ত হয়, অর্থাৎ একটি যৌগ একটি মৌলিক যদি হয়, তাহলে সেটা সংযোজন বিক্রিয়া, সেটা সংশ্লেষণ বিক্রিয়া নয়। সংশ্লেষণ বিক্রিয়ার একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক পদার্থের সাথে মৌলিক পদার্থ যুক্ত হতে হবে এবং সেখানে একটি মাত্র যৌগ তৈরি করবে। তাহলে আমরা এখানে বৈশিষ্ট্য বুঝলাম। সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে যে কোনো পদার্থ যুক্ত হয়ে যখন একটি মাত্র যৌগ তৈরি করবে, তখন সেটা সংযোজন বিক্রিয়া। এবং সেই সংযোজন বিক্রিয়ার মধ্য থেকে যারা মৌলিক পদার্থের সাথে মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি যৌগ তৈরি করবে, সেটি হবে সংশ্লেষণ বিক্রিয়া। চলো আমরা উদাহরণগুলো দেখি। এখানে সোডিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়েছে, তাই এটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলবো। সংযোজন বিক্রিয়া। আবার মৌলিক পদার্থের সাথে যুক্ত হয়ে যায়, তাই এটিকে আমরা সংশ্লেষণ বিক্রিয়াও বলবো।
দেখো এই তাহলে সংযোজন বিক্রিয়া ও সংশ্লেষণ বিক্রিয়া। আবার দেখো জিঙ্ক আর অক্সিজেন বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি করেছে, তাহলে এটা সংযোজন বিক্রিয়া যুক্ত হয়েছে তাই। আবার মৌলিক পদার্থের সাথে যুক্ত হয়েছে তাই সংশ্লেষণ বিক্রিয়া। এখানে দেখো অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করেছে, এটি যৌগিক পদার্থ, তাহলে পরে এটা সংযোজন বিক্রিয়া, তবে সংশ্লেষণ বিক্রিয়া নয়, যেহেতু এখানে যৌগিক পদার্থ আছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে সংযোজন বিক্রিয়া, কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়। এর মৌলিক পদার্থের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করেছে, তাই সংযোজন বিক্রিয়া তো অবশ্যই, এবং সংশ্লেষণ বিক্রিয়াও বলা যাবে। এখানে হাইড্রোজেন এবং নাইট্রোজেন অ্যামোনিয়া তৈরি করেছে, আমরা এটাকে সংযোজন বিক্রিয়া বলবো, যেহেতু সংযুক্ত হয়েছে এবং এটি মৌলিক পদার্থ, তাই এটি সংশ্লেষণ বিক্রিয়া। এবার আমরা দেখি যে প্রত্যেকেই কিন্তু সংযোজন বিক্রিয়া, যেহেতু একটি যৌগ তৈরি করেছে সংযোজন বিক্রিয়া সবাই, কিন্তু এখানে সংশ্লেষণ বিক্রিয়া কিন্তু সবাই নয়, শুধুমাত্র মৌলিক পদার্থের সাথে যুক্ত যেখানে হয়েছে সেটাই হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে আমরা এখানে দেখছি যে যেটাই সংশ্লেষণ বিক্রিয়া সেটাই কিন্তু সংযোজন বিক্রিয়া, তাই বলতে পারবো যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই কিন্তু সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। আমরা এখানে একটা সিদ্ধান্ত নিতে পারলাম যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই কিন্তু সংযোজন বিক্রিয়া, মানে এক ধরনের সংশ্লেষণ বিক্রিয়া, এক ধরনের সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। তাহলে এখানে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারলাম। এবার বিক্রিয়াগুলো প্র্যাকটিসের নিয়ম কানুন সম্পর্কে আমরা একটু জানবো। যে বিক্রিয়াগুলো প্র্যাকটিস করার সময় আমরা এখানে সোডিয়ামকে পরিবর্তন করে আমরা পটাশিয়াম রাখতে পারি, আমরা এখানে ক্যালসিয়াম রাখতে পারি, জিঙ্ক রাখতে পারি, বিভিন্ন ধরনের করতে পারি। ক্লোরিনকে পরিবর্তন করে আমরা ব্রোমিন নিয়ে আসতে পারি, আয়োডিন নিয়ে আসতে পারি, ফ্লোরিন নিয়ে আসতে পারি। এভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন করে আমরা বিক্রিয়াগুলো করব। তবে এটা যেহেতু এক যোজনী, আমরা দুই যোজনী যদি নিয়ে আসি তাহলে দেখবো যে ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন, তখন আমরা করবো কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড করবো। যখন যেহেতু ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাই এটা এখানে বসবে, ক্লোরিন যোজনী 1 এখানে বসাবো না। দুই যোজনের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আমাদের এই যে সংকেত, সে সংকেতের কিন্তু পরিবর্তন আসবে, এটা আমরা খেয়াল রাখবো। এখানে অনুরূপভাবে আমরা বলতে পারি যে জিঙ্কের পরিবর্তে আমরা ম্যাগনেসিয়াম নিয়ে আসতে পারি, ক্যালসিয়াম নিয়ে আসতে পারি, আয়রন নিয়ে আসতে পারি দুই যোজনী বিশিষ্ট। আর যদি আমরা এক যোজনী বিশিষ্ট সোডিয়াম, পটাশিয়াম এগুলো নিয়ে আসি তাহলে পরে বিক্রিয়াটি হবে সোডিয়াম প্লাস অক্সিজেন সমান হবে সোডিয়াম 2 অক্সাইড। এখানে যেহেতু অক্সিজেনের যোজনী 2, তাই এখানে সোডিয়ামের ক্ষেত্রে আমাদের 2 বসাতে হবে। এগুলো আমরা খেয়াল রাখবো। এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এখানে আমরা করবো কি ক্যালসিয়ামকে চেঞ্জ করে আমরা ম্যাগনেসিয়াম আনতে পারি, আমরা সোডিয়াম আনতে পারি, জিঙ্ক আনতে পারি, যাই আনি না কেন আমাদের যোজনের দিকে খেয়াল রাখতে হবে। যখন আমরা সংকেতটা তৈরি করব তখন যোজনের বিনিময়টা আমাদের খেয়াল রাখবো আমরা। তো অনুরূপভাবে অনেকগুলো আমরা বিক্রিয়া তৈরি করতে পারি, একটি করে মৌলিক পদার্থ চেঞ্জ করে অনেকগুলো বিক্রিয়া আমরা তৈরি করে আমাদের খাতায় প্র্যাকটিস করতে পারি। চলো আমরা এখন অন্য একটি বিক্রিয়া নিয়ে আলোচনা করব। বোর্ডে লেখা আছে দেখো, বিয়োজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, বিশ্লেষণ বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, বিশ্লেষণ বিক্রিয়া, এর মধ্যে বিয়োজন এবং বিযোজন কাকে বলে আমরা দেখব। যে বিয়োজন বিক্রিয়া এবং বিযোজন বিক্রিয়াটা মূলত একই বিক্রিয়া। এখানে হচ্ছে কি যে কোনো একটি যৌগকে তার উপাদান সমূহে, কোনো একটি যৌগকে তার উপাদান সমূহে ভেঙে দেওয়াকেই বলা হয় বিযোজন বিক্রিয়া। সেটি মৌলিক পদার্থ হতে পারে অথবা যৌগিক পদার্থ হতে পারে। যে সকল উপাদান নিয়ে যৌগটি গঠিত হয়েছিল সেই উপাদান সমূহে ভেঙে দেওয়াকেই বলা হয় বিযোজন বিক্রিয়া। আমরা আবারও শুনি, কোনো একটি যৌগকে তার উপাদান সমূহে ভেঙে দেওয়াকে বলা হয় বিয়োজন বিক্রিয়া বা বিযোজন বিক্রিয়া। সেটা মৌলিক পদার্থ হতে পারে অথবা যৌগিক পদার্থ হতে পারে। আবার দেখো যে বিশ্লেষণ বিক্রিয়া, যখন কোনো একটি যৌগকে তার উপাদান মৌল সমূহে, এখানে নির্দিষ্টভাবে মৌলিক পদার্থের কথা বলা হয়েছে,
যে যখন কোনো একটি যৌগকে তার উপাদান মৌলসমূহে ভেঙে দেওয়া হয় তখন তাকে বলা হয় বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে একটি যৌগকে যদি ভাঙা হয় তাহলে পরে সেটি বিয়োজন, বিযোজন, বিশ্লেষণ বিক্রিয়া হতে পারে। ভাঙার ক্ষেত্রে আমরা এটা দেখব, কিন্তু সেখানে দেখব যদি মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ হয় তাহলে পরে বিয়োজন বা বিযোজন বিক্রিয়া, আর শুধু মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা দেখব বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে পরে আমরা বুঝতে পারছি যে কোনো একটি যৌগকে যদি ভাঙা যায় এবং সেখানে যে উৎপন্ন পদার্থ সমূহ বা উৎপাদ সমূহ তৈরি হয়, সেখানে যদি আমরা দেখি যে সেখানে মৌলিক বা যৌগিক পদার্থ আছে তাহলে সেটি বিয়োজন এবং বিয়োজন বিক্রিয়া। এবং শুধুমাত্র যদি মৌলিক পদার্থ হয়, যেমন এখানে আমরা দেখছি পানির ক্ষেত্রে উৎপন্ন হয়েছে হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন দুটাই মৌলিক পদার্থ, তখন সেটাকে আমরা বিয়োজন বিক্রিয়া বলতে পারবো, বিযোজন বিক্রিয়াও বলতে পারবো, বিশ্লেষণ বিক্রিয়াও বলতে পারবো। যেহেতু ভেঙেছে, তার উপাদান সমূহে যেহেতু ভেঙে গিয়েছে তাই আমরা এটার নাম বিয়োজন বিক্রিয়া বলবো, এবং উপাদান সমূহ যেহেতু মৌলিক পদার্থ তাই আমরা এটাকে বিশ্লেষণ বলতে পারবো। আরো বিস্তারিত আমরা দেখি একটু। ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙেছি আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে, তাহলে যেহেতু ভেঙেছি সেহেতু আমরা এটাকে বিয়োজন বিক্রিয়া বা বিযোজন বিক্রিয়া বলতে পারি, এটি বিয়োজন বিক্রিয়া। কিন্তু যেহেতু এরা মৌলিক পদার্থ নয় তাই একে বিশ্লেষণ বিক্রিয়া বলা যাবে না। যেহেতু এটি মৌলিক পদার্থ নয় সেহেতু বিশ্লেষণ বিক্রিয়া বলা যাবে না, এটিকে বিশ্লেষণ বিক্রিয়া বলা যাবে না। আবার সোডিয়াম ক্লোরাইডকে ভেঙেছি আমরা সোডিয়াম ক্লোরাইড এবং অক্সিজেনে, তাহলে এটি বিয়োজন বিক্রিয়া, যেহেতু ভেঙে দিয়েছি তাই বিয়োজন বিক্রিয়া। কিন্তু এরা যেহেতু মৌলিক পদার্থ নয় তাই বিশ্লেষণ বিক্রিয়া বলা যাবে না। একটি মৌলিক পদার্থ হলে ওটা বিশ্লেষণ বিক্রিয়া নয়। এবার অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন ক্লোরাইড, তাহলে এটি বিয়োজন বিক্রিয়া। কিন্তু যেহেতু এটি মৌলিক পদার্থ নয় তাই একে বিশ্লেষণ বিক্রিয়া বলা যাবে না। এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং পানি, এটি বিয়োজন বিক্রিয়া কিন্তু বিশ্লেষণ বিক্রিয়া নয়। আবার দেখছি আমরা পানির ক্ষেত্রে হাইড্রোজেন বা অক্সিজেন ভেঙেছে, তাহলে পরে হাইড্রোজেন বা অক্সিজেন যেহেতু ভেঙে দিয়েছে আমরা এটাকে বিয়োজন বিক্রিয়া বলবো। কিন্তু এটি যেহেতু মৌলিক পদার্থ, দুইটি মৌলিক পদার্থ, তাই এটিকে আমরা বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারি, এটিকে আমরা বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। আবার দেখি আমরা যে যদি সোডিয়াম ক্লোরাইডকে আমরা ভাঙি তাহলে দেখতে পাবো তৈরি হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম প্লাস ক্লোরিন। তাহলে পরে এটি যেহেতু ভাঙা হয়েছে তাই আমরা বলবো বিয়োজন বিক্রিয়া। আর যেহেতু আমাদের এখানে দুটাই হচ্ছে মৌলিক পদার্থ তাই এটা আমরা বলবো বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে আমরা দেখি প্রথমত যে যখন একটি যৌগিক পদার্থকে আমরা ভেঙে দিব তার উপাদান সমূহে তখন তারা বিয়োজন বা বিযোজন বিক্রিয়া। এখানে দেখি দেখলাম আমরা সবাই শুধু মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা দেখছি যে এটি বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে পরে সকল বিশ্লেষণ বিক্রিয়াই কিন্তু আমার বিয়োজন বিক্রিয়া, সকল বিশ্লেষণ বিক্রিয়াই কিন্তু আমার বিয়োজন বিক্রিয়া, কিন্তু সকল বিয়োজন বিক্রিয়া কিন্তু বিশ্লেষণ নয়। আমরা দেখলাম এখান থেকে যে সকল বিশ্লেষণ বিক্রিয়াই বিয়োজন বিক্রিয়া কিন্তু সকল বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয়। তাহলে এখান থেকে আমরা বিয়োজন বিক্রিয়া সম্পর্কে জানতে পারলাম, বিশ্লেষণ বিক্রিয়া সম্পর্কে জানতে পারলাম, এবং আরেকটা তথ্য জানতে পারলাম যে বিশ্লেষণ বিক্রিয়াগুলি বিয়োজন বিক্রিয়া কিন্তু বিয়োজন বিক্রিয়া সবটাই বিশ্লেষণ বিক্রিয়া নয়। এখানে আমরা আর একটু আলোচনা করব যে তোমাদের প্র্যাকটিসের জন্য যে কাজটা করবা তোমরা সেটা হচ্ছে কি, এই যে ক্যালসিয়াম 2 যোজনী বিশিষ্ট এই ক্যালসিয়ামকে আমরা এখান থেকে পরিবর্তন করে যদি আমরা ম্যাগনেসিয়াম ব্যবহার করি তাহলে পরে ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করবো এভাবে যে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এখানে ম্যাগনেসিয়ামের পরিবর্তে জিঙ্ক ব্যবহার করব, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এভাবে আমরা অনেক সময় 1 যোজনী বিশিষ্ট সোডিয়াম ব্যবহার করব, তখন কিন্তু আমরা এখানে 2 দিব, কারণ কার্বনেট হচ্ছে 2 যোজনী বিশিষ্ট। তাহলে সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমরা তৈরি করব
সোডিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এভাবে আমরা এক যোজনী বিশিষ্ট, দুই যোজনী বিশিষ্ট, তিন যোজনী বিশিষ্ট ধাতুগুলোকে কার্বনেটের আগে বসিয়ে অর্থাৎ ক্যালসিয়ামের পরিবর্তে বসিয়ে আমরা নতুন নতুন যৌগ তৈরি করব এবং সেগুলোকে ভাঙলে কিভাবে রাসায়নিক বিক্রিয়া তৈরি হয় এগুলো আমরা প্র্যাকটিস করব। অনুরূপভাবে এখানে সোডিয়ামের জায়গায় আমরা বসাবো এক যোজনী বিশিষ্ট, যদি বসাই পটাশিয়াম বসাবো। পটাশিয়ামের ক্ষেত্রে হবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। এভাবে আমরা দুই যোজনী বিশিষ্ট যদি আমরা বসাই ক্যালসিয়াম, তাহলে পরে ক্যালসিয়ামের ক্ষেত্রে এখানে আমাদেরকে ঘিরে দিতে হবে, সেখানে ঘেরবো আমরা 2 দেব, কারণ এটা আমরা জানি যে এক যোজনী বিশিষ্ট, তাই ক্যালসিয়াম ক্লোরাইড হবে। ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা তৈরি করব ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। অনুরূপভাবে আমাদের এখানে জিঙ্ক বসাবো আমরা, ম্যাগনেসিয়াম বসাবো, অ্যালুমিনিয়াম বসাবো। এভাবে আমরা নতুন নতুন বিক্রিয়াগুলো তৈরি করব। আমাদের প্র্যাকটিসের জন্য এগুলো প্রয়োজন। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড করতে পারি, এখানে পটাশিয়াম ক্লোরাইড করতে পারি, ক্যালসিয়াম ক্লোরাইড করতে পারি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড করতে পারি। এভাবে করে আমরা তৈরি করব এগুলা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় আবার ক্যালসিয়ামের পরিবর্তে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এগুলো ব্যবহার করব। আবার এক যোজনী বিশিষ্ট ব্যবহার করতে পারি আমরা সোডিয়াম, তারপরে পটাশিয়াম, এগুলোর ক্ষেত্রে আমরা দেখব। তো এভাবে করে আমরা বিক্রিয়াগুলো নতুন নতুন ভাবে তৈরি করব এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এখানে বিক্রিয়াগুলো সমতা করা নাই, আমরা সমতা যেদিন প্র্যাকটিস করব সেদিন আমরা দেখব যে এগুলো কিভাবে করতে হয়। আশা করি তোমরা বিক্রিয়াগুলো বুঝতে পারছো। এভাবে তোমরা অনেকগুলো বিক্রিয়া কালেকশন করবে, কালেকশন করার পরে তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে মনে রাখবে। আমি বারবার বলছি তোমাদেরকে, এগুলো প্রাথমিক বিক্রিয়া। এই প্রাথমিক বিক্রিয়াগুলো যদি তোমরা আয়ত্ত করতে না পারো, প্র্যাকটিস করে মনে রাখতে না পারো, তাহলে পরবর্তীতে রসায়ন বোঝা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। আশা করি সবকিছু বুঝতে পারছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।